আমরা আলহামদুলিল্লাহ এমন শ্রোতা আছে যে শ্রোতা দেখতে দেখতে চিনি এখন। আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ 4-5 বছর ধরে দেখতাম, প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস, আমি বইলেই তারে নজরে পড়তাম। পরে একদিন আমি তারে ডাকছি, ডাইকে আমি বললাম তুমি কি করো? কয় হুজুর আমি ঘাস, মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি, যা পাই তা দিয়ে সংসার চালাই। তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো, আমি দেখলাম তোমারে। কয় হুজুরে যখনই আপনার কোনো পোস্টার দেখি, কয় আমি তখন এই ঘাস কাটার টাকার থেকে একটু একটু টাকা জমাই, কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি, আপনার ওয়াজ শুনতে যাবো। তাই বললাম যে মাশাআল্লাহ। তো আমি বললাম যে তো আর কিছু কইবানি? কওদের আমার জীবনের একটা স্বপ্ন আছে, বানিয়াচং হবিগঞ্জ তার বাড়ি। আমি বললাম কি স্বপ্ন কও? আমি 10 টাকা 50 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় আমি আমনেরে আমরা এলাকায় দাওয়াত দিয়ে নিমু, ওয়াজ করাম। পরে আমি বললাম ওহন দাঁড়া, অন ডেট লো, এখন নাও ডেট, আজকে তোমারে ডেট দিলাম, হাদিয়া দিতে হবে না, আমি দিমু তোমার, এটা আছে আমার মাহফিলের সান্দা, আমি দেবো। ও আজ টেহা লাগবে না, তুমি যাও, তুমি আয়োজন করো যেখানে কও, তুমি তোমার ঘরে হোক উডানে হোক, আমি ওখানে ওয়াজ করব। আমি বলছি আমি যামু, ডেট দিলাম, যাও। আশ্চর্য বানিয়াচং, আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিলে, গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম, জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং হবিগঞ্জ। এক গ্রাম এক উপজেলা। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রাম একটাই, একটা উপজেলা, বুঝছেন নি হুজুর? গিয়া দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ, যেটা বিশাল মাঠ, এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে। আমি গিয়া দেখি একেবারে যদি কম হয় মানুষ 15-20 হাজার, স্টেজে যদি একেবারে না হয় হুজুর 300-400 হুজুর হইব। হুজুর খেলাফত মজলিসের যিনি কেন্দ্রীয় আমির, এই যে দেওয়াল ঘড়ি মার্কার যে খেলাফত মজলিস, উনি বসা পাশ, ওনার বাড়িতে বানিয়েছে বড় বড় হুজুর সব। তাই বললাম কিরে কারবারটা কি করে, কার মাহফিল এটা? ক হুজুর কইছি তো আমার আইয়া এলাকা, আমার আর দৈর্য দিছে না, সব আলে মোলামা পাবলিক মিল্লা এই মাহফিলে এত বড় বানাই ফেলছে। মোবাইল যতজনই হাতে ধরে রাখছেন, হাতে ধরে যারা মোবাইলে ভিডিও বা রেকর্ড করে, তারা আসলে কিছুই বোঝে না। এই আস্তে আস্তে জোরে কথা বলো, ঠিক এটা জোরে বলো, আমি শেষ করতে। এই জন্য মোবাইল হাতে ধরে এগুলো বন্ধ করে ফেলে। প্রিয় ভাই, জীবনটা শুধু মোবাইলের জন্য না, এই পৃথিবীতে আমাদের সমস্ত কিছু মোবাইল নির্ভর না। মোবাইলে প্রত্যেকের মোবাইলেই ওয়াজ আছে, ভালো মন্দ অনেক কিছুই আছে, কিন্তু দিলের মধ্যে কি আছে, কলিজার মধ্যে কি আছে, এটা দেখার বিষয়। একটা মাহফিলের আয়োজনের মধ্যে অনেক কষ্ট হয়। এই ব্যাপক আয়োজন, এই ব্যাপক ব্যস্ততার ভিতরে যদি কিছু অর্জন না হয় দিলের মধ্যে, তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই। বক্তা আসলো, উঠলো, নামলো, শ্রোতা একবার দৌড় দিয়ে আইলো, আরেকবার খালি হয়ে গেল। এই আসা যাওয়ার দ্বারা কিছু বুট বাদাম চটপটি বিক্রি হলো, এর দ্বারা তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই। এই জন্য দয়া করে সবার কাছে আমি বললাম, এটা আমার আদেশ, হাতে মোবাইল ধরে যারা আছে সকলেই মোবাইল হাতে ধরা এই ভিডিও রেকর্ড এগুলো নামান, হাত ধরা মোবাইলগুলো বন্ধ করেন। এরপরে দেখলে আমি ধমক দেব, উঠায় দেব, তখন আপনি লজ্জা পাইবেন। আর এমনি চলে গেলে কোনো অসুবিধা নাই, ইনশাআল্লাহ পরে আবার আসবেন, দাওয়াত রইল। কোরআনুল কারীমের যে 4টি আয়াত আমি পড়ছি, এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম 3 আয়াতে আমাদেরকে 5টা কথা মনে করাইছেন। আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ 5টি কথা বলছেন, বলে
4 নম্বর আয়াতে একটা চূড়ান্ত সত্য কথা আমাদেরকে শুনাইছেন, যেই সত্যের মুখোমুখি আমাদের সকলকেই হতে হবে। আমরা স্বীকার করি বা না করি, মনে থাকুক বা না থাকুক, ঘুমে থাকি বা সজাগ থাকি, সুখে থাকি বা দুঃখে থাকি, আনন্দে বা বেদনায়, রাজপ্রাসাদ বা কুড়ে ঘরে, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, নিরাপদে কিংবা অনিরাপদে, আল্লাহ তাআলা বলেন একটি চূড়ান্ত সত্য তোমাদেরকে গ্রহণ করতেই হবে, সেটা হলো মৃত্যু। মৃত্যু, মৌত, মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মৌত, ওয়াজাআত সাকরাতুল মৌত বিল হক। আল্লাহ তাআলা বলেন সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে। সুখে থাকো আর দুঃখে থাকো, আনন্দে থাকো আর দুঃখে থাকো। তো এই চিরন্তন এই সত্যটি গ্রহণ করতে হবে। এর আগে আল্লাহ তাআলা 3 আয়াতে 5টা কথা বলছে। আগে আপনারা এই 5টা কথা আগে শুনেন, এরপরে 4 নম্বর আয়াতের কথাটা তো আমি এখন বলেই ফেললাম, আবার সেটা বলব। আল্লাহ তাআলা আমাদেরকে 5টা কথা মনে করাইছেন। 1 নম্বর, ওয়ালাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ বলছেন সবাই মনে রাখবা, আমি আল্লাহই মানুষকে সৃষ্টি করেছি। মানে আল্লাহ যেন আমাকে বলতেছেন, আনিস এ কথা তুমি কখনোই ভুলো না, আমি কিন্তু তোমাকে বানিয়েছি। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা এই কথা বুঝাচ্ছেন যে মনে রেখো, আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমার অস্তিত্বের প্রতিটা বিন্দু আমার হাতের গড়া। অতএব যেই কোনো শক্তিতে, যেই কোনো বুদ্ধিতে, যেই কোনো কৌশলে, ফন্দিতে তুমি আমার থেকে ছুটতে পারতাম। আমি তোমাকে বানিয়েছি। তোমার অস্থি মজ্জা, ভেতর বাহির, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি জানি, আমি বানাইছি। অতএব এটা আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাই দিয়েছেন, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, বানিয়েছি। আমার থেকে তুমি আড়াল হবা কেমনে? আমার বাঁধন থেকে তুমি ছুটবা কেমনে? আমার হাত থেকে তুমি ছুটতে পারবা না। এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ তাআলা বলে, বান্দা প্রত্যেকের অন্তরের গভীরে, হৃদয়ের অভ্যন্তরে গুনাহের যেই চাহিদা তৈরি হয়, ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা বলা হয় গুনার চাহিদা। শয়তান যেটা ওয়াসওয়াসা দেয়, শয়তানের এই কাজটাকে এই জন্য বলে ওয়াসওয়াসা, মানে হলো গুনাহের কুমন্ত্র। এই জন্য ওয়াসওয়াসা মানেই হলো গুনার চাহিদা, যেটা শয়তান তৈরি করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওমান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যে শয়তানের পথ অনুসরণ করবে, তো মনে রাখবে শয়তান 24 ঘন্টা তাকে অশ্লীলতা, বেহায়াপনা। অশ্লীলতা কাকে বলে? নারীকে কেন্দ্র করে যত গুনাহ, সহজ কথা, আয-যিনা ওয়া মা আশবাহাহু। নারীকে কেন্দ্র করে যত গুনাহ হয় সবটাই অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা। ফাহশা, ফাহিশা, ফাওয়াহিশ, এই একই শব্দ। আল্লাহ তাআলা বলেন শয়তানের প্রথম চাহিদা, শয়তানের প্রথম কুমন্ত্রণা, শয়তানের প্রথম ওয়াসওয়াসা নারীকে কেন্দ্র করে গুনাহ। এই জন্য শয়তান 90 বছরের বুড়া মানুষকেও বলে, বয়স নাই তো কি হইছে, টেলিভিশন দেখো, নারী দেখো, ছবি দেখো, সাদওয়ানে বইয়া বইয়া নর্তকীর নাচ দেখো। শয়তান 9 বছরের বাচ্চারাও ছাড়তে চায় না, 90 বছরের বুড়ারাও ছাড়ে না, কিশোর যুবককেও ছাড়ে না। আমাদের প্রত্যেককেই শয়তান সবচেয়ে বেশি কুমন্ত্রণা দেয় নারীকে কেন্দ্র করে গুনাহ। ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য দেখা, হারাম সম্পর্ক করা নারীর সাথে। তো আল্লাহ তাআলা বলেন
এই তোমাদের অন্তরে গুনার যত চাহিদা তৈরি হয়, ওয়াসওয়াসা তৈরি হয়, প্রত্যেক মানুষের, মনে রাখবেন আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, আল আইনু মিরআতুল কলব, চোখ অন্তরের আয়না। এই জন্য মানুষ চোখে যা দেখে প্রত্যেকটাই তার অন্তরে আইসা জমা হয় তৎক্ষণাৎ, অটোমেটিক। আর এরপরে অন্তরে সে এটার প্ল্যানিং করে, এটার দ্বারা সে পরিকল্পনা সাজায়, এটাকে সে সামনে বাড়াবে না থেমে যাবে। নেক কাজ হইলে নেক কাজের পরিকল্পনা, গুনাহ হইলে গুনার কাজের পরিকল্পনা। ওয়ান নাফসু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, আল্লাহর নবী বলছেন মানুষের অন্তর গুনাহের চাহিদা তৈরি করে, আশা পোষণ করে গুনাহের, জিনার, ব্যভিচারের। ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাদ্দিবু, অন্তরের পরিকল্পনার পরেই এবার লজ্জাস্থান দ্বারা সেই জেনাকে হয় বাস্তবায়ন করে অথবা বিরত থাকে। কিন্তু চোখ দিয়ে দেখলেই জিনা হয়, অন্তর দিয়ে ভাবলেই জিনা হয়, আর সেইটার সমন্বয়ে চূড়ান্ত রূপ লজ্জাস্থানের মাধ্যমে বাস্তবায়ন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, বান্দা তোমার অন্তরে 24 ঘন্টা গুনাহের যত কুমন্ত্রণা আসে, ওয়াসওয়াসা, আমি তা পূর্ণ জানি। তুমি মুখে না বললে এই পৃথিবীবাসী জানে না, তুমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কর্মে পরিণত না করিলে হইতে পারে পৃথিবীবাসী টের পাবে না, কিন্তু তোমার অন্তরের গভীরে যেগুলো লুকায়িত, যে সমস্ত খারাপ অসৎ কল্পনা, এগুলা পৃথিবীর কেউ কোনোদিন হয়তো টের পায় না, কেউ জানে না, কিন্তু আল্লাহ বলে বান্দা আমি সেটা 24 ঘন্টাই জানি। আমি জানি বান্দা, আমার থেকে লুকাবার সুযোগ নাই, আমার থেকে আড়াল করার সুযোগ নাই। ওয়া আসিররু কাওলাকুম আফিজহারু বি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ বলেন আস্তে বলো আর জোরে বলো, এমনকি অন্তরের ভিতরে লুকিয়ে রাখো, আমি সব জানি। আফালা ইয়ালামু ইদা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, আল্লাহ বলেন সে কি জানে না যে তাকে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে, আর তার বুকের ভিতর, অন্তরের ভিতরে যা ছিল কিয়ামতের দিন তাও প্রকাশ করে দেওয়া, খুলে দেওয়া। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুবলাস সারাইর, কিয়ামতের দিন গোপন বিষয়গুলো প্রকাশ হয়ে পড়বে, উন্মোচিত হয়ে পড়বে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ওই যে ওয়াজের শ্রোতার বসার স্টাইল দেখেন, গাছের মধ্যে মনে হয় যেন গোল হইয়া বইছে, গাছেরে দেবতা বানাইয়া বসছে। আরে বেটা, ঠিক আছে। তো আল্লাহ তাআলা বলেন ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। চাচা বসেন, চাচা আপনি নড়েন না, আমি আপনারে বলি না, ওই ছেলেগুলারে বলছি। না আপনি আপনি যেমন আছেন চাচা, আপনি বয়স্ক মানুষ। তো ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ তাআলা বলেন 1 নম্বর আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার বিষয়ে খুব ভালো জানি। উৎপাদনকারী কোম্পানি ভালো বলতে পারে এই মালের উৎপাদন তারিখ কখন, মেয়াদ কতক্ষণ, কি কি পণ্য, কি কি জিনিস বানাইতে প্রোডাক্ট ব্যবহার হয়েছে, এটা উৎপাদনকারী কোম্পানি খুব ভালো জানে। রব্বুল আলামিন বলে আমি সৃষ্টি করেছি, আমি ভেতরটা বাহির শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সক্ষমতা, কর্ম কার্য আমি জানি সব। আর আমি আল্লাহ শুধু তোমার চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ এটা না শুধু, বরং অন্তরের ভিতরে গুনাহের যত ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, হারাম যত পরিকল্পনা, সুদের পরিকল্পনা, ঘুষের পরিকল্পনা, কিস্তির পরিকল্পনা, অন্যের উপরে জুলুমের পরিকল্পনা, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অন্যায়, অশ্লীলতা, কোনো কিছুই মানুষ অন্তরের পরিকল্পনা ছাড়া করে না। 1 মিনিটের জন্য হলো অন্তরে আসে, এখান থেকে পরিকল্পনা সাজিয়ে
এরপরে বাস্তবায়ন করে। এই জন্য আল্লাহ বলেন 24 ঘন্টা তোমার দিলের যত ওয়াসওয়াসা, গুনার চাহিদা আমি জানি। 3 নম্বর, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা মনে রেখো, এটা আমি এমনি বুঝাই। আমাদের এই দেহে, এই যে দেখেন এখানে এটা পশম প্রথম, এরপরে চামড়া, এরপরে গোশত, এরপরে রক্ত, হাড্ডি রক্ত। এই শেষ যেই রক্ত, মানুষের দেহের রক্তের নিয়ম হলো রক্ত সার্কুলেশন হয়, মানে সারা দেহে রক্ত প্রবাহিত হয়, ঘুরতে থাকে স্যালাইনের তারের মতো। একদম সূক্ষ্ম চিকন রক্তের সাথে শিরা আছে, যেগুলোর মাধ্যমে সারা দেহে রক্ত সার্কুলেশন হয়, চলতে থাকে আর কি। রক্তের সিস্টেম এমন না যে এখানের রক্ত এনেই, ওইখানের রক্ত এখানেই না, এটা পুরা দেহে ঘুরে চলতে থাকে। তো আল্লাহ তাআলা বলেন, এই তোমার রক্ত প্রবাহিত হয় সর্বশেষ ভিতরে যেই চিকন থেকে সূক্ষ্ম শিরা উপশিরার মাধ্যমে সারা দেহে এই সাহারক সহ যে রক্ত সঞ্চালন হয়, এই রক্তবাহী শিরা এবং উপশিরা তার চাইতেও বেশি আমি আল্লাহ তোমার কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, মানে তোমার অস্তিত্বের প্রথম বিন্দু, তোমার অস্তিত্বের প্রথম অংশের চাইতেও আমি কাছে, আমি কাছে। এই 3টা হলো। এই বেটা, আপনারা না বললাম শুনতাম মিয়া, হাসে, নিজে নিজে আসে। মোবাইলে বললাম না, নিষেধ করলাম মিয়া, খাম খেয়ালি কর। এ মানুষের ছবি উঠে কি হবে মিয়া? কেডা দেখবো আপনার ছবি? মানুষের আর কাম নাই, কাম আপনি শোনেন, আপনার জন্য, নিজের জন্য শোনেন। এই সবগুলো মানুষের ছবি উঠাইলে কি হবে? না না, কি হবে? এটা লাভটা কি? তা গুণা তো হবে আছে, মানে এমনি লাভ কি? এরা সবাই আপনারা 10 টাকা করে দিব, হ্যাঁ দিলে তো মাথার সাথে দিত, কথা বোঝেন না? এই মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা, যেটা আমরা ছোটবেলার থেকে জানি। মুরাবাজাল মাদ্রাসা সেরেনা কুমিল্লায় কমপক্ষে বাংলাদেশের মানুষ ছিল। এই মাদ্রাসার শত শত ছাত্র, তালিবে ইলম। আমি আসার সময়ও আমার সাথে আমার একটা ছেলে আছে, আমার সাথে থাকে। পরে আমি বুঝাইতে আছি যে এখানে ঢাকার বড় বড় মশহুর ওলামা, বাংলাদেশে যারা শীর্ষ ওলামায়ে কেরাম, এরকম অসংখ্য আলেমে দ্বীন যারা ঢাকার বুকে আলোকিত সারা পৃথিবীতে, ওরা অনেক আলেমে দ্বীন এখানে এই মাদ্রাসার ছাত্র। আমি জানি এটা, আমি তো এই মাদ্রাসা আসছি আরেকবার 5-7 বছর আগে, খুব সম্ভব কোরবানির ঈদের সময়, কোরবানির ঈদের আগে এখানে একটা মাহফিল হয় মনে হয়। কোরবানির এই আগে আর কি, কোরবানির গুরুত্ব ফাজাইল মাসাইলের উপরে মসজিদে, এই মসজিদ না মনে না কি জানি আরো কেমন ছিল, ছোটখাটো মসজিদ ছিল, ওইখানে আমি বয়ান করছি, আমার মনে আছে। এই একবারই আমি আসছি, বাকি এমনি আমি দারুর রাশাদের হুজুর আলহাজ হজরত মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ আমাদের ফরিদাবাদের হুজুরগণ, আমাদের এই বুজুর্গ ওলামারা যে অধিকাংশই এই মাদ্রাসায় পড়ালেখা করছেন, এটা আমরা জানি আলহামদুলিল্লাহ। একটা কথা সবসময় মনে রাখবেন বাবারা, চাচারা, ভাইরা, মাদ্রাসা এই জন্য দান করা উচিত যে মাদ্রাসাই এমন একটা জায়গা যেখানে যে মানুষগুলোর জন্য আপনি দান করলেন, ওই মানুষগুলো প্রতিদিন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, 6 বছরের বাচ্চা হোক আর 30 বছরের ছেলে হোক, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। আমার বাপ পৃথিবীতে আর কোনো ঘরে, কোনো বিল্ডিং, কোনো ভবনে আপনি এমন লোক পাবেন না যেখানে সকলেই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2-4 জন পাইবেন, 2-4-500 এরকম একসাথে পাওয়া কষ্টকর। মাদ্রাসা এজন্য দান করবেন যে এখানের প্রত্যেকটা বাচ্চা, ছেলে, সন্তান, উস্তাদ সুন্নাতকে এহতেমাম করে। সবাই চেষ্টা করে মেসওয়াক করতে, সবাই চেষ্টা করে দস্তরখান বিছায়া খানা খাইতে, সবাই চেষ্টা করে পেশাব পায়খানায় ঢিলা কুলুপ, অজু ইস্তেঞ্জার পাক পবিত্র থাকতে। 24 ঘন্টা যারা নিজেকে পবিত্র রাখতে চায়,
খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলছে বাহ্যিক পবিত্রতা অর্জনকারী যারা এবং অন্তরের পবিত্রতা অর্জনকারী যারা, আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এজন্য মাদ্রাসার তালিবে ইলম সারাক্ষণই চেষ্টা করে পবিত্র থাকতে, আর পবিত্রতা থাকতে পছন্দকারী যে বান্দারা, মহান আল্লাহ তাদেরকে বলছে আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। অতএব আমার মালিকের ভালোবাসার মানুষগুলোকে দান করা আপনার জন্য অনেক বড় নেকি, অনেক বড় নেকি, অনেক বড় নেকি। এই জন্য দিল থেকে মাদ্রাসায় দান করবেন প্রত্যেক দিন, প্রত্যেক দিন, প্রত্যেক দিন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর অনেক সময় বলে যে প্রত্যেক মুসলমানের উচিত কমপক্ষে একটি মাদ্রাসার সাথে এভাবে সম্পর্ক রাখা, একজন আলেমের সাথে এভাবে সম্পর্ক রাখা। হুজুরের মুখে আমি অনেক শুনছি এটা। হুজুর বলেন যে উচিত কমপক্ষে একজন আলেমের সাথে আমার এমন সম্পর্ক, একটা মাদ্রাসার সাথে আমার এমন যেন সম্পর্ক হয় নিয়মিত, যে হাসরের ময়দানেও যেন ওই হুজুর আমারে দেখলে চিনতে পারে, আরে এদিকে আসেন। ওই তালেব ইলম যেন আপনারে দেখে চিনতে পারে, আরে চাচা এদিকে আসেন। আপনারা তো আমরা সব সময় আমাদের মাদ্রাসায় দেখতাম, আসতেন, দান সদকা করতেন, আমাদেরকে হাত বুলাইতেন, কথা খোঁজ খবর নিতেন। এর দূর। এই জন্য ওই শুধু হাই হেলো না, বরং মাদ্রাসার সাথে আলেমের সাথে আর্থিক গভীর সম্পর্ক, বারবার আসা যাওয়ার সম্পর্ক, যেন একজন আলেমে দিন আপনারা দেখলেই চিনতে পারে। আমরা আলহামদুলিল্লাহ এমন শ্রোতা আছে যে শ্রোতা দেখতে দেখতে চিনি। এখন আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ 4-5 বছর ধরে দেখতাম, প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস, আমি বইলেই তারে নজরে পড়তাম। পরে একদিন আমি তারে ডাকছি, ডাইকে আমি বললাম তুমি কি করো? কয় হুজুর আমি ঘাস, মানে প্রতিদিন ঘাস কাটি, আর ঘাস কাইটা বিক্রি করি, যা পাই তা দিয়ে সংসার চালাই। তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো, আমি দেখলাম তোমারে। কয় হুজুরে যখনই আপনার কোনো পোস্টার দেখি, কয় আমি তখন এই ঘাস কাটার টাকার থেকে একটু একটু টাকা জমাই, কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি, আপনার ওয়াজ শুনতে যাবো। তাই বললাম যে মাশাআল্লাহ। তো আমি বললাম যে তো আর কিছু কইবানি? কয় হুজুর আমার জীবনের একটা স্বপ্ন আছে, বানিয়াচং হবিগঞ্জ তার বাড়ি। আমি বললাম কি স্বপ্ন কও? আমি 10 টাকা 50 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় আমি আমনেরে আমরা এলাকায় দাওয়াত দিয়ে নি, ওয়াজ করাম। পরে আমি বললাম ওহন দাঁড়া, অন ডেট লো, এখন নাও ডেট, আজকে তোমারে ডেট দিলাম, হাদিয়া দিতে হবে না, আমি দিমু তোমার, এটা আছে আমার মাহফিলের সান্দা, আমি দেবো। ও আজ টেহা লাগতো না, তুমি যাও, তুমি আয়োজন করো, যেখানে কও তুমি, তোমার ঘরে হোক উডানে হোক, আমি ওখানে ওয়াজ করব। আমি বলছি আমি যামু, ডেট দিলাম, যাও। আশ্চর্য বানিয়াচং। আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিলে, গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম, জানেন? বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হইল এই বানিয়াচং, হবিগঞ্জ। এক গ্রাম এক উপজেলা। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রাম একটাই, একটা উপজেলা, বুঝছেন নি হুজুর? গিয়ে দেখছি ওই গ্রামের, মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ, যেটা বিশাল মাঠ, এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে। আমি গিয়া দেখি একেবারে যদি কম হয় মানুষ 15-20 হাজার, স্টেজে যদি একেবারে না হয় হুজুর 300-400 হুজুর হইব। হুজুর খেলাফত মজলিসের যিনি কেন্দ্রীয় আমির, এই যে দেওয়াল ঘড়ি মার্কার যে খেলাফত মজলিস, উনি বসা পাশ, ওনার বাড়িতে বানিয়েছে বড় বড় হুজুর সব। তাই বললাম কিরে কারবারটা কি, কার মাহফিল এটা? হুজুর কইছি তো আমার আইয়া এলাকাত হয়, আমার আর দৈর্য দিছে না, সব আলেম ওলামা পাবলিক মিল্লা এই মাহফিলটা এত বড় বানাই ফেলছে। তাইলে দোস্ত, একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে। কথা বুঝছেন কি না বলে? এই জন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরোধ, এই 66 বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক স্বর্ণ ফসল, অনেক সোনার সন্তান
আলোকিত আলেমে দিন উপহার দিছে। অতএব এমন একটি সুন্দর প্রসিদ্ধ ঐতিহ্য ধন্য মাদ্রাসায় দিল দিয়া প্রতিদিন নিয়মিত সব সময় দান করবেন, বলেন ইনশাআল্লাহ। যেন আপনি এতবার আসবেন যাবেন মাদ্রাসায়, যেন মাদ্রাসার ছেলেরা আপনারা চিনে, উস্তাদ যেন দেখলে আপনারা চিনে, চাচা কেমন আছেন, ভাই কেমন আছেন, দেখবেন ইনশাআল্লাহ। এই কেমন আছেন এটা আশা করি হাসরের ময়দানেও ওনারা আপনারা বলবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। চলেন আমার কথা আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, তিনটা কথা বলল। এক, আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই, আমি তোমার অন্তরের গভীরে যেটা আছে তাও জানি। তিন, তোমার অস্তিত্বের যেই ফোঁটা রক্তবাহী শিরা উপশিরা এই শাহরক সহ আমি তার চাইতে বেশি কাছে আছি। চার, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা বলে, বান্দা 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরেশতা আছে। তুমি ভেবো, তুমি মনে রাখো, যখন তুমি নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, অশ্লীল ছবি দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, নর্তকী দেখো, কোনো নারী যখন বেপর্দা থাকে, বেহায়া থাকে, কোনো বাপ আপনি যখন সুদের টাকা গনেন, কিস্তির টাকা গনেন, ওজনে যখন কম দেন, মিথ্যা যখন বলেন, চুরি ডাকাতি অন্যায় দুর্নীতি চিন্তায় রাহাজানি, যেই কোন রকমের নাফরমানি, আল্লাহ বলে, বান্দা আমার ডানে বামের ফেরেশতা কিন্তু দেখে, ও কিন্তু লেখে, ওরা লেখে। এক সেকেন্ড তুমি তাদেরকে আড়াল করতে পারো। তাফসীরের মধ্যে আছে, টয়লেট বাথরুমের সময় এবং স্বামী স্ত্রীর মিলনের সময় যদিও এই ফেরেশতারা সরে থাকে, কিন্তু তাফসীরের মধ্যে স্পষ্ট লেখছে আল্লাহর কুদরতে দূরের থেকেও সরে অবস্থায়ও তারা ওই ব্যক্তির ওই সময়ের কর্মকাণ্ড জানতে পারে, লিখতে পারে। অতএব এক সেকেন্ড তুমি আড়াল করতে পারবা। 5 নাম্বার, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে, বান্দা এই দুইজন ফেরেশতা তো আছেই, ওরা তোমার পুরা জীবনের 24 ঘন্টার সকল অঙ্গে যা করো তো লিখছে, কিন্তু আরেকজন ফেরেশতা আমি আল্লাহ আলাদা রাখছি। এই দুইজনের অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে তৎপর চৌকান্না, যে তোমার এই জবানের দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে যখন তুমি যা উচ্চারণ করো, ভালো কিংবা মন্দ, সত্য কিংবা মিথ্যা, উপকারী কিংবা অপকারী, জিকির করো আর গালি দাও, হালাল বলো আর হারাম বলো, ন্যায় বলো আর অন্যায় বলো, খোদার কসম আল্লাহ বলে আমার আরেকজন ফেরেশতা আলাদা 24 ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিখতেছে। এটা আরেকটা ফাইল হইতেছে। এই 5টা কথা। 1 নাম্বার, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার থেকে ছুটতে পারতাম। 2, তোমার অন্তরের গভীরের কথাও আমি জানি, অতএব আমারে আড়াল করতে পারবা না। 3, আমি তোমার অস্তিত্বের রক্তের শিরা উপশিরার চাইতেও কাছে আছি, তুমি আমারে ফাঁকি দিতে পারবা না। 4, আমার দুইজন ফেরেশতা তোমার সাথে আছে, তুমি তাদেরকে লুকাইতে পারবে। 5, তোমার জবানের সামনে একজন ফেরেশতা তোমার জবানের উচ্চারণ লিখতেছে, তাকে তুমি আড়াল করতে পারবা না। আল্লাহ বলেন, এই 5টি বিষয় থাকা অবস্থায় এবার তুমি ন্যায় করো আর অন্যায় করো, এবার তুমি নেকি করো আর গুনাহ করো, হালাল খাও আর হারাম খাও, জায়েজ করো আর না জায়েজ করো। আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই অবস্থাতে থাকেই, মানে আমিও আড়াল হব না, আমার ফেরেশতাও আড়াল হবে না, লেখাও বন্ধ হবে না, আমি আল্লাহর জানাশোনাও বন্ধ হবে না। এই অবস্থাতেই একদিন তোমার সত্য মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মাউত শুরু হবে, আর তুমি মৃত্যুবরণ করবাই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বিগত দিন তুমি এর থেকেই বাঁচতে চেয়েছিলে, কিন্তু বাঁচতে পারো নাই। আজ মৃত্যু এসেই গেল। এই জন্য বাপ, আমার কথা এতটুকুই। আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বললাম, প্রিয় ভাই নওজওয়ান, প্রিয় কিশোর, প্রিয় বাপ, আমার ভাই, আমি এই কথাই শুধু মনে করাই দিলাম। আমি এবং আপনি, জওয়ান কিংবা বুড়া, হুজুর কিংবা পাবলিক, ইমাম কিংবা মুসল্লি, খতিব কিংবা শ্রোতা, আমরা সকলের জন্য এটা কথা যে আমাদের 24 ঘন্টা
আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ তাআলার তত্ত্বাবধানে আমাদের সেকেন্ড সেকেন্ড ফেরেশতা লিখতেছে, দেখতেছে। অতএব রাত গভীরে দিনের আলোতে কোনো গুনাহ করে আমরা বাঁচতে পারবো না। আর মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে, চলে আমাদেরকে যেতেই হবে। সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, আপনি রাজপ্রাসাদে থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠিরে থাকলেও মরে যাবেন। অতএব দয়া করে, মেহেরবানি করে, আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ, ভাই বন্ধু, জওয়ান বুড়ো, মা বোন, ওলামা, আমি আপনি সবাই আমরা যেন গুনাহ ছেড়ে দেই, আমরা যেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেই। আমার যুবক ভাই, মোবাইলের নারী দেখো না বাপ, চরিত্রহীন হইও না, অস্থির দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, হারাম এই ছবি দেইখা দুস্থ, একদিন তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবা। একদিন প্রয়োজনের সময় দেখবা যৌবনের শক্তি নাই, শরীরের সক্ষমতা নাই, কোমরের শক্তি নাই, লজ্জাস্থানের শক্তি নাই। আর আরেক দিন কবরে গিয়া দেখবা জাহান্নামের আগুন তোমার কবরে ধাউ ধাউ করে জ্বলছে। না তুমি দুনিয়া পাইবা, না তুমি আখেরাত পাইবা। আর হারাম উপার্জনকারী বাবা, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারাম উপার্জনকারী বেনামাজি, হায় আপনাকেও বলি, আপনি দুনিয়াও শেষ করতে পারতেন না। এত বাটফারি সিটারি কইরা আল্লাহরে ডাকেন নাই, নামাজ পড়েন নাই, 24 ঘন্টা কামাই রোজগারি, 2 নম্বরই 6 নম্বরই কইরাও আল্লাহর কসম আপনি অভাব শেষ করতে পারতেন না। আমনে মরার পরেও, আমনে যেদিন মারা যাবেন তারপরেও আপনি কবরের থেকে শুনবেন আপনার ঘরের দরজা ভাঙ্গা গেছে, বাথরুমের দরজা মাঝখান দিয়ে ছিদ্র হইয়া গেছে, জানালার গ্রিল ফইরা গেছে, সিটকারি নাই, ফ্রিজের তলে দিয়া পানি ভরে, মানে হাজারো সমস্যা থেকেই যাবে, অথচ আপনি কবরে চলে যাবেন। অতএব হালালের উপরে থাকেন, হালালের উপরে থাকেন, হারাম রোজগার কইরেন না, অবৈধ উপার্জন করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা কারেন্টের ভোল্টেজ কম, এই জন্য পুরো কাম দিতে পারে। সাবধান জায়গায় ধৈর্য সহকারে বসুন। একটি উর্দু গানা পরিবেশন করবে হাফেজ মারুফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।